বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কুমারী নদীর অংশের একটি দ্বীপ, যার 3 দিক জুড়ে রয়েছে জলরাশি। এই জলরাশির মাঝেই রয়েছে এক প্রাচীন রহস্যময় মন্দির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষা আসলেই জলের তলায় চলে যায় এই মন্দিরটি, আর বর্ষা বিদায় নিলেই জেগে ওঠে প্রাচীন বিগ্রহহীন এই মন্দির। বর্তমানে এই মন্দির সংস্কার ও সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। বর্ষার মৌসুমে জলের তলায় যায় কংসাবতী জলাধারের পরিত্যক্ত প্রাচীন রহস্যময় একটি মন্দির। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে কুমারী নদীর অংশের একটি দ্বীপ, যার 3 দিক জল দিয়ে ঘেরা, আর মাঝে রয়েছে প্রাচীন মন্দিরটি। বর্ষাকালে জলাধারের জল বাড়লে ডুবে যায় মন্দির। বাসিন্দা থেকে গবেষকদের মতে এই মন্দিরটি রানীবাঁধের পুড্ডি গ্রাম পঞ্চায়েতের তৎকালীন ঝরিয়া গ্রামের লক্ষ্মী জনার্দনের মন্দির। বর্তমানে বিগ্রহহীন এই মন্দিরের সংস্কার ও সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। তাছাড়াও মন্দিরকে ঘিরে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে বলেও দাবি স্থানীয়দের। 60-এর দশকে কংসাবতী জলাধার নির্মাণের জন্য বাঁকুড়া পুরুলিয়ার মোট 173টি মৌজা এই প্রকল্পের মধ্যে পড়ে। প্রকল্প তৈরিতে জমি অধিগ্রহণের ফলে রানীবাঁধের পুড্ডি পঞ্চায়েতের ঝরিয়ার বাসিন্দাদেরও গ্রাম ছাড়তে হয়। বাসিন্দাদের মতে, গ্রামের জমিদার পরিবার সুবুদ্ধিদের কুলদেবতা লক্ষ্মী জনার্দন। উচ্ছেদের সময় বিগ্রহ নিয়ে যান তারা। বিগ্রহহীন হয় মন্দির। জলাধার তৈরির সময় বাকি বাড়ি ঘর ভাঙা হলেও ধর্মীয় সংস্কার বা অন্য কোনো অজানা কারণে অক্ষত রয়ে যায় মন্দিরটি। বিগ্রহহীন মন্দিরের ছাদে ক্ষয়ক্ষতি বেশ হয়েছে। বর্ষার মৌসুম থেকে 3-4 মাস জলের তলায় চলে যায় মন্দিরটি। বর্তমানে এটাই বিশেষত্ব এই মন্দিরের। বর্তমানে খাতড়ার বাসিন্দা ওই সুবুদ্ধি পরিবারের এক বংশধর বছর 60-এর শ্রীধর সুবুদ্ধি জানান, ওটা লক্ষ্মী জনার্দন মন্দির, আমাদের কুলদেবতার মন্দির লক্ষ্মী জনার্দন মন্দির। এবং ওই লক্ষ্মী জনার্দন মন্দির এলাকার মধ্যে একটা বিখ্যাত মন্দির ছিল, কেননা আশেপাশে ওই ধরনের কোনো মন্দির থাকে নাই। এবং ওই মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতো, যত রকম ধর্মীয় যা উৎসব সমস্ত কিছু ওখানে পালন করা হতো। বিগ্রহ যেটা ছিল, সেই বিগ্রহটা আমরা নিয়ে গিয়ে যেখানে গ্রাম ভোগড়া, সেইখানে আমরা আমাদের ওই বিগ্রহকে আমরা স্থানান্তরিত করেছি এবং সেখানে নতুন মন্দির আমরা নির্মাণ করেছি। এটা তো নিশ্চয়ই যে আমরা যখন চলে আসি তখন আরও ভালো অবস্থায় মন্দিরটা ছিল, কিন্তু আজ প্রায় 40-45 বছর হয়ে গেল, এখনও মন্দির সেরকম অবিকৃত আছে। তো দরজা জানলা হয়তো কেউ নিয়ে চলে গেছে, কিন্তু স্ট্রাকচারটা এখনও অক্ষত আছে। এই মন্দিরটা যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে সংস্কার করেন, তাহলে আমার তো মনে হয় ওই এলাকায় আরও একটা পর্যটন কেন্দ্র ওখানে হতে পারে। মন্দিরটাকে যদি সংস্কার করা যায়, তাহলে কিন্তু আমাদের একটা স্মৃতি ওই এলাকার মানুষের থাকবে। কোনোদিনের ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারবেন, এইটা আমরা সরকারের কাছে অনুরোধ করছি। মুকুটমণিপুর থেকে জলাধারের পার হয়ে ভায়া ধানড়া ওই মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, জলপথে প্রায় 8 কিলোমিটার। পরেশনাথ থেকে জলপথে প্রায় 1.5 কিলোমিটার। জলাধারের বোট চালক সুভাষ বাগদি জানান, নৌকা যায় না, তো একটা মন্দির আছে, ওটা যদি ঠিক সাজানো হয় তাহলে আমাদের প্যাসেঞ্জার কিছু হয়। আর ওই যে ড্যামের যে জলের মাঝে যে ডিপগুলো আছে, ওই আরানিগুলো, হ্যাঁ ডিপগুলো, ওগুলো যদি কিছু সাজানো হয় তাহলে আমাদের। মন্দিরটা দেখেছেন আপনারা? হ্যাঁ, মন্দিরটা দেখেছি। মন্দিরের চারপাশে দেখেছেন কেমন অবস্থা? অবস্থা এখন খারাপ হয়ে গেছে, সাজাতে পারলে ভালো হবে। ওটা বর্ষার সময় ডুবে যায় তো এখন। আর কতদিন জলের উপরে থাকে? জলের উপরে শীতকালটা থাকে আপনার, ওই মানে গ্রীষ্মকালটা পুরো থাকে। পর্যটক যখন মৌসুম তখনই জলের উপরে থাকে। হ্যাঁ, তাহলে ওইটা সাজালে আপনাদের একটু, হ্যাঁ একটু আমাদের প্যাসেঞ্জারটা বাড়তে আর কি, বোটটা চলতে ওদিকে যাচ্ছে। অগস্টে ডুবে গেলে জলাধারের জল কমলে অক্টোবর থেকে নভেম্বরে আবার দেখা যায় মন্দিরটি। ঝরিয়ার ওই মন্দির প্রতি বছর 3 থেকে 4 মাস জলে ডুবে থাকে। মন্দির সংস্কার ও সংরক্ষণ করার জন্য সরকারি উদ্যোগে এই মন্দিরের প্রচার দরকার।
ফলে অজানাকে জানতে ও দেখতে মুকুটমণিপুরে আসা পর্যটকদের কাছে দেখার ও জানার আগ্রহ বাড়লে এলাকার বাসিন্দারা বিভিন্নভাবে সমৃদ্ধ হবেন বলেই দাবি স্থানীয়দের। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।